আমরা আজকে দেখব HSK4 চ্যাপ্টার 14 এর পার্ট 2 经理和服务员在谈工作经理মানে হচ্ছে ম্যানেজার হ এবং ফুউয়ান মানে হচ্ছে ওয়েটার যাই থান থান মানে আলোচনা করা যাই থান মানে আলোচনা করছে গংজুয়া কাজ সম্পর্কে আচ্ছা সাংস বানি ওয়ার্ডগুলো হচ্ছে 8 নাম্বার ওয়ে সংজ্ঞান ওয়ে সংজ্ঞান মানে হচ্ছে রেস্টরুম বাথরুম আচ্ছা এমনিতেই ওয়ে সং কথাটার অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা যদি জিয়ানটা বাদ দিই জিয়ান মানে হচ্ছে রুম আর ওয়ে সং মানে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতার কক্ষ রেস্টরুম বাথরুম যেটাই বলি আচ্ছা তারপর 9 নাম্বার জাং জাং মানে হচ্ছে নোংরা বা ময়লা জাং মানে নোংরা তাহলে বা ময়লা কোনো কিছু নোংরা করে ফেলা এটা কিভাবে বলে নং জাংলা NONG নং নং জাংলা মানে নোংরা করে ফেলছে কেউ অথবা যদি বলি আমি এটাকে নোংরা করে ফেলেছি তখন কিভাবে বলে ওয়া বা থা নং জাংলা আমি এটাকে ময়লা করে ফেলেছি আমি এটাকে নোংরা করে ফেলেছি আচ্ছা তারপর 10 নাম্বার বাও চিয়ান মানে হচ্ছে সরি বলা দুঃখিত হওয়া চাইনিজরা মাঝে মাঝে বলে যে সরি বলার ক্ষেত্রে হেন পাও চিয়ান খুবই দুঃখিত আচ্ছা আমরা প্রথমে শিখেছিলাম HSK 1 এ দুই বুঝছি এর পরিবর্তে আমরা পাওচিয়ান বলতে পারি পাওচিয়ান তারপর 11 নম্বর খং 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 মানে হচ্ছে এমটি বা খালি আচ্ছা এটা আমরা ওই বক্স বোতল এগুলোর ক্ষেত্রেও খং বলতে পারি আবার আমাদের যদি ওই হাতে যথেষ্ট সময় থাকে মানে আমরা যদি ফ্রি থাকি এই ক্ষেত্রে আমরা খং কথাটা ব্যবহার করতে পারি বলে নি ইউ খং মা তোমার কি সময় আছে আবার বলি খং ফিংজ ফিংজ মানে বোতল আমরা পড়েছিলাম আগে খং ফিংজ মানে খালি বোতল আচ্ছা তারপর 12 নাম্বারটা হজ হজ মানে বক্স 12 নাম্বারটা তাহলে 11 আর 12 কে যদি আমরা একসাথে করি এটা হচ্ছে খং হজ মানে খালি বাক্স খালি বক্স তারপর 13 নাম্বারটা রং রং মানে হচ্ছে টু থ্রো নিক্ষেপ করা ফেলে দেওয়া তাহলে এটার সাথে মাঝে মাঝে আরেকটা অক্ষর ব্যবহৃত হয় এটা হচ্ছে রং দেওয়া কি বলে রং দেওয়া মানে ফেলে দেওয়া আচ্ছা তারপর 14 নাম্বারটা ই ই মানে হচ্ছে কোনো কিছুর দ্বারা কোনো কিছু করা কোনো কিছুর দ্বারা কোনো কিছু করা ই এরপর যেই নাউন ভার্ব বা অ্যাডজেক্টিভটা বসাবো তখন বাংলায় অনুবাদ হবে এর দ্বারা তারপর আমরা কি করতেছি সেটুকু লিখব তারপর 15 নাম্বারটা সুদু সুদু মানে স্পিড ব্যাগ মানে গতি আচ্ছা ব্যাগ আর গতি এটা হয়তো ভিন্ন দুইটা রাশি আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু আপাতত আমরা যেটাকে বুঝি স্পিড বা ব্যাগ বা গতি সেটা দৈনন্দিন জীবনে ব্যবহার করব সুদু আচ্ছা তারপর আমরা এখন আমাদের 2 নাম্বার গ্রামারটা দেখবো আজকে 14 নাম্বার ওয়ার্ডের গ্রামার
আচ্ছা, এটার প্রথম মানে হচ্ছে কোনো কিছু দিয়ে কোনো কিছু ব্যবহার করে। এই স্ট্রাকচারটা সাধারণত হয়ে থাকে ই, তারপরে হচ্ছে ওই বস্তুটা প্লাস ভার্ব। যেমন 1 নাম্বার উদাহরণ, জিংলি নিন ফাংসিন, হ্যাঁ ম্যানেজার আপনি নিশ্চিন্তে থাকুন, ওয়া ইদিং আমি অবশ্যই, ই এই যে ই মানে দ্বারা, কিসের দ্বারা, জুই খুয়াই দে সুদু, জুই খুয়াই মানে কি সবচেয়ে দ্রুত, খুয়াই মানে দ্রুত আর জুই খুয়াই মানে সবচেয়ে দ্রুত। জুই খুয়াই দে সুদু, সুদু মানে হচ্ছে গতি, জুই খুয়াই দে সুদু সবচেয়ে দ্রুত গতিতে, ওয়ান ছাং, ওয়ান ছাং মানে কি সম্পন্ন করা। আচ্ছা, তারপর 2 নাম্বার, শিচিং মানে কাজ বা একটা বিষয়, জুয়া দাও মানে কোনো কিছু করা, কোনো কিছু পর্যন্ত করা, ছাবুদুয়া, ছাবুদুয়া অর্থ কি প্রায়, মোটামুটি। তাহলে শিচিং জুয়া দাও ছাবুদুয়া একটা কাজ মোটামুটি হয়ে গেছে, জু জুয়েদা মানই এতে যারা সন্তুষ্ট হয়, জুয়েদা মানে অনুভব করা এখানে, ঠিক আছে, জু জুয়েদা মানই, মানই মানে কি সন্তুষ্টি, এতে সন্তুষ্টি অনুভব করা, দরান লোকগুলো, ওয়াং ওয়াং বু হুই ছাংগং, ওয়াং ওয়াং মানে কি মাঝে মাঝে, ওয়াং ওয়াং বু হুই ছাংগং মানে মাঝে মাঝে সফল হয় না, জিও কেবলমাত্র, ই যে আমাদের গ্রামার পয়েন্টটা, ই ইয়ান গে দা পিয়াওজুন মানে কঠোর একটা স্ট্যান্ডার্ড দ্বারা, কঠোর একটা মানদণ্ডের দ্বারা, লাই ইয়াও ছিউ নিজের স্ট্যান্ডার্ড ঠিক করলে, ইয়াও ছিউ মানে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট, একটা রিকোয়ারমেন্ট তৈরি করলে, ই সরি সরি ইয়াও ছিউ জিজি মানে নিজে, সাই হুই কেবলমাত্রই পারবে, রাং জিজি বিয়ান্দা গং ইউসিউ নিজেকে আরো এক্সট্রা অর্ডিনারি করে তুলতে। আচ্ছা, তারপর আমাদের দ্বিতীয় একটা বর্ণনা, ই এরপরে আমাদের একটা নাউন বা ভার্ব বসাবো, তারপর ভয় ব্যবহার করব, এটা হচ্ছে স্ট্রাকচার, তারপর বাকি অংশ। এই স্ট্রাকচারটা যখন ব্যবহার করব তখন এর অর্থ হয়ে দাঁড়াবে বিবেচনা করা হয় যে, ধরা হয় যে। উদাহরণগুলো হচ্ছে 3 নাম্বার, ওয়ামেন ইঙ্গাই আমাদের উচিত, ই না সিয়ে, ই মানে কি দ্বারা, এখানে বিবেচনা করা হয়, ই না সিয়ে তারপর ওয়াই থাকবে, ই এর পরে অবশ্যই ওয়াই থাকবে এই স্ট্রাকচারের ক্ষেত্রে, না সিয়ে গান শুয়া চেন হওয়া দাঁড়েন ওই সকল সত্য বলার সাহসী ব্যক্তিদেরকে, ওয়াই জিংজ মানে, জিংজ মানে আয়না, দর্পণ, দর্পণ হিসেবে বিবেচনা করা উচিত। জয়াং এইভাবে, ছাইনাং কেবলই পারা যেতে পারে, জি শি ফাসিয়ান সময় মতো আবিষ্কার করতে, জিজিদা ছেড়ে দিয়ান নিজস্ব দৃষ্টিগুলোকে। আচ্ছা, তারপর এটা 3 নাম্বার বর্ণনাটা হচ্ছে কোনো কিছু ব্যবহার করে, ইয়ংলায়, ঠিক আছে, কোনো কিছু ব্যবহার করে বা কোনো কিছুর জন্য, এই দুইটা অর্থ সর্বশেষ, কোনো কিছুর জন্য অর্থে সবচেয়ে উপযোগী অর্থ, এটা কোনো কিছুর জন্য ব্যবহার করে। যেমন উদাহরণটা দেখি আমরা, রুগুয়া যদি, শি শিফান জংয়াও দা ভাংইও, শিফান অর্থ কি, শিফান মানে ফেই ছাং, আমরা আগে পড়েছিলাম না ফেই ছাং হাও,
তারপরে ওই ফেই চাং বা হেন এর পরিবর্তে আমরা শিফান ব্যবহার করতে পারি। 如果是十分重要的朋友，重要মানে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু হয়ে থাকে। 中国人 চাইনিজ ব্যক্তিরা, ওয়াং ওয়াং, ওয়াং ওয়াং মানে প্রায়শই, মাঝে মাঝে, হুই চিন থামেন, এখানে চিন মানে হচ্ছে খাওয়ানো, ঠিক আছে, ট্রিট দেওয়া, হুই চিন থামেন চিফান দিয়ান, তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিবে। হুয়া অথবা সানথিং, সানথিং মানে রেস্টুরেন্ট, সানথিং রেস্টুরেন্টে চিফান, আচ্ছা এখানে একটা হচ্ছে ফান্তিয়ান আর একটা হচ্ছে সানথিং, দুইটার মানে হচ্ছে রেস্টুরেন্ট, এটা দুইটা দুই টাইপের রেস্টুরেন্ট, একটা ফান্দিয়ান বলি আমরা সাধারণত ওই নর্মাল হোটেলগুলোকে, আর সানথিং বলি ইউনিভার্সিটির ক্যান্টিন থাকে বা ওই 5 স্টার হোটেলগুলোকেও দেখলাম যে সানথিং বলে। সানথিং এর একমাত্র সরি এক ধরনের অনুবাদ হয়ে থাকে এটা ক্যান্টিন, ঠিক আছে, রেস্টুরেন্টে বা ক্যান্টিনে নিয়ে খাওয়াবে, মাঝে মাঝে তাদেরকে ট্রিট দিবে। ই প্যাওশি, ই মানে হচ্ছে ইন অর্ডার টু বা জন্য, ই প্যাওশি প্রকাশ করার জন্য, কি প্রকাশ করার জন্য, দুই খেয়ারেন দে জুনজং, কাস্টমারদের সরি খেয়ারেন মানে অতিথি, অতিথিদের প্রতি সম্মান, হা লিমাও, লিমাও মানে আদব শিষ্টাচার, সম্মান এবং শিষ্টাচার প্রদর্শন করতে। এখন আমরা আমাদের 3 নাম্বার টেক্সটটা দেখব। চিংলি বা ম্যানেজার বলতেছে শাওয়াং, এটা হচ্ছে একজনের নাম, ওয়েটারের নাম, ঠিক আছে, শাও মানে হচ্ছে ছোট আর ওয়াং হচ্ছে তার বংশের নাম। সাধারণত বয়স কম হলে আমরা শাওয়াং বলি, আর যদি বয়স বেশি হইতো তখন বলতাম লাওয়াং। ওয়াইসাং জিয়ান রেস্টরুম, বাথরুম, জানমা চমা জাঙা, চাং মানে নোংরা, কেন এত ময়লা, শাওয়াং ওয়াশরুম বা রেস্টরুম এত ময়লা কেন, নোংরা কেন। চে হুই এটা করবে, কি করবে, গেই খেয়ারেন গেস্টদেরকে দিবে, লিউ সিয়া বুহাও দা ইনসিয়াং, লিউ সিয়া ইনসিয়াং মানে কি, প্রভাব ফেলা, বুহাও দা ইনসিয়াং মানে খারাপ প্রভাব, খারাপ প্রভাব ফেলা। তাহলে চে হুই গেই খেয়ারেন লিউ সিয়া বুহাও দা ইনসিয়াং মানে এটা গেস্টদেরকে একটা ব্যাড ইমপ্রেশন দিবে।快去 快মানে দ্রুত, 去মানে যাওয়া, 快去打扫一下, 打扫মানে কি, কোনো কিছু পরিষ্কার করা, সাধারণত ফ্লোর, তারপরে টেবিল, তারপর টয়লেট, এগুলো পরিষ্কারের ক্ষেত্রে আমরা দা সাও কথাটা ব্যবহার করি। 快去打扫一下, দ্রুত এটা পরিষ্কার করো, দ্রুত গিয়ে এটা পরিষ্কার করো। তারপর ফু ইয়ান বলতেছে জিংলি মানে ম্যানেজার, শিজায় বাওচিয়ান, শিজায় মানে সত্যি, রিয়েলি, শিজায় বাওচিয়ান, বাওচিয়ান মানে কি, সরি, শিজায় বাওচিয়ান সত্যি দুঃখিত, রিয়েলি সরি, শিজায় বাওচিয়ান। জিনথিয়ান তিয়ানলি আজকে শপে বা দোকানে, থাই মাংলা অনেক বেশি ব্যস্ত, মাং মানে ব্যস্ত, থাই মাংলা অনেক বেশি ব্যস্ত। 我还没来得及打扫, হাই মানে কি, স্টিল, আর হাই মে মানে কি, এখনো না। লাইদজি মানে কি পড়েছিলাম মনে আছে, লাইদজি, লাইদজি মানে হচ্ছে যথেষ্ট সময় থাকা, আর মেই লাইদজি এটা হচ্ছে তার নেগেটিভ ফর্ম, মেই লাইদজি অর্থ সময় নেই, পর্যাপ্ত সময় নেই, মেই লাইদজি মানে পর্যাপ্ত সময় নেই। দা সাও অর্থ মুছে পরিষ্কার করা।
我还没来得及打扫 আমার পরিষ্কার করার যথেষ্ট সময় নেই তখন জিংলি বা ম্যানেজার বলতেছে না জাং চুয়াজ ওই টেবিল চাং হচ্ছে এখানে টেবিলের মেজার ওয়ার্ড না জাং চুয়াজ ওই টেবিলের 下面 নিচে 还有 আরো 一些 কিছু 空 মানে কি খালি একটু আগে পড়েছিলাম 11 নম্বর ওয়ার্ড 空饮料 মানে খালি ড্রিঙ্কসের 瓶子 瓶子 মানে কি বোতল ওই টেবিলের নিচে আরো কিছু খালি ড্রিঙ্কসের বোতল 和 জি 盒子 জি মানে হচ্ছে কাগজ 和 মানে এবং জি 盒子 盒子 মানে বক্স বাক্স এই টেবিলের নিচে আরো কিছু খালি বোতল ড্রিঙ্কসের খালি বোতল এবং খালি কাগজের বাক্স রয়েছে জি 盒子 মানে কাগজের বাক্স 盒子 মানে বক্স বাক্স আর জি মানে কাগজ আচ্ছা তারপর ফু ও ইয়ান বলতেছে ওয়েটার বলতেছে হাওদা আচ্ছা ওয়া মাসাং মাসাং মানে কি রাইট অফ দ্রুতই ওয়া মাসাং আমি দ্রুতই জিউচি যাচ্ছি বা থামেন রং দিয়াও বা মানে হচ্ছে আমাদের বাংলায় যেটাকে বিভক্তি হিসাবে পড়ি বা থামেন মানে এগুলোকে কে এর জন্য বাটা নিয়ে আসি বা থামেন এগুলোকে রং দিয়াও রং মানে ফেলে দেওয়া রং দিয়াও এটার মানে ফেলে দেয়া আচ্ছা দিয়াওটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট রং দিয়াও ফেলে দেওয়া তারপর জিংলি বলতেছে ম্যানেজার বলতেছে ইহাও পরবর্তীতে নি ইদিং তোমার অবশ্যই তারপর এটাকে বলে দেই দেই মানে টু হ্যাভ টু করতে হবে কি করতে হবে দেই জুই জুই মানে হচ্ছে লক্ষ্য রাখা মনোযোগী হওয়া দেই জুই লক্ষ্য রাখতে হবে 这个问题 এই সমস্যাটার বিষয়ে 不管客人多多 হোক না কেন 不管মানে কি হোক না কেন এটা আমরা একটা গ্রামার হিসেবে পড়েছিলাম খুব সম্ভবত 11 নম্বর অধ্যায়ে যাই হোক না কেন 不管客人多多 客人মানে গেস্ট 多多মানে অনেক বেশি হোক না কেন গেস্ট অনেক বেশি মেহমান অনেক বেশি 生意多忙 ব্যবসা আরো বেশি ব্যস্ত 我们 আমাদের 都要保障 সবসময় 要保障 মানে কি নিশ্চিত করতে হবে 保障 মানে নিশ্চিত করা 要保障 মানে নিশ্চিত করতে হবে 餐厅 রেস্টুরেন্ট 干净卫生 干净 মানে কি পরিচ্ছন্ন আর ওয়েসাং মানেও পরিচ্ছন্ন তাহলে 干净卫生 এর অনুবাদ কি করব আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবসময় রেস্টুরেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে কেউ বাওচাং নিশ্চিত করতে হবে তারপর এখানে ওয়েটার বলতেছে ফু ইয়ান বলতেছে জিংলি ম্যানেজার নিন ফাংসিন আপনি নিশ্চিন্তে থাকুন ফাংসিন মানে নিশ্চিন্তে থাকা নিন ফাংসিন আপনি নিশ্চিন্তে থাকুন ওয়া ইদিং আমি অবশ্যই ইদিং মানে অবশ্যই ই যে আমরা যে গ্রামারটা পড়েছিলাম 14 নম্বর ওয়ার্ডের ই মানে দ্বারা ই সুই খাই মানে কি সবচেয়ে দ্রুত সুই খাই দা সুদু সুদু মানে গতি সুই খাই দা সুদু সবচেয়ে দ্রুত গতির দ্বারা
ওয়ানছং সম্পন্ন করব, 不过 কিন্তু আমরা আগে তানসি পড়েছিলাম না, তানসি মানে কিন্তু, এই পুকুয়া আর তানসি একই জিনিস। পুকুয়া হচ্ছে ফর্মাল রূপ আর তানসিটা হচ্ছে আমাদের ইনফর্মাল, আনঅফিসিয়াল। তাহলে ফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা পুকুয়া কথাটা ব্যবহার করব। পুকুয়া কিন্তু জানম্যান আমাদের, আচ্ছা ওয়াম্যান পড়েছিলাম, ওটার আঞ্চলিক রূপ একটা, এটা হচ্ছে জানম্যান। জানম্যান জান্দা সত্যি, ইঙ্গাই উচিত, যাই তুয়া আরো, জাওফিন আরো বেশি। জাওফিন মানে কি? তো রিক্রুট বা নিয়োগ দেওয়া। যাই তুয়া জাওফিন মানে আরো বেশি নিয়োগ দেওয়া। কি নিয়োগ দেওয়া? 几个服务员了，几个মানে কয়েকটা, 服务员মানে ওয়েটার। তাহলে এটার অর্থ দাঁড়ায় কিন্তু আমাদের সত্যি আরো বেশি কয়েকটা ওয়েটার নিয়োগ দেওয়া উচিত।